ওয়েলকাম টু মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন এক ডিসি রুম লাইট বন্ধুরা, তাও আবার রেগুলেটর সিস্টেম। তো বন্ধুরা, একটু কষ্ট করে যদি আমার সাথে থাকতে পারেন তাহলে এই রকম রুম লাইট আর কোনোদিন বাসায় ফেলে রাখা লাগবে না বন্ধুরা। তো যাই হোক, আমি দেখেন রেগুলেটরটা ঘুরাইতেছি, এটাই কিন্তু পাওয়ার অন অফ করা হয়। তো যাই হোক, এখানে দেখেন লাইটটা কিন্তু জ্বলতেছে না বন্ধুরা। আমি রেগুলেটর ঘুরাইলাম অথচ লাইটটা জ্বলতেছে না। এই পাশে দেখেন একটা এসি চার্জার সকেট দিয়েছে, এসি কর্ড দিয়ে চার্জ দেওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আরও একটা সিস্টেম আছে এই পাশে, দেখেন ডিসি চার্জার সকেট দিয়েছে বন্ধুরা। হ্যাঁ দেখেন, আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, এটা কিন্তু ডিসি চার্জার সকেট। তো এই পাশে দেখেন পিছন পাশে এটা কিন্তু 4টা স্ক্রু আছে এখানে। এই 4টা স্ক্রু বন্ধুরা আমি খুলে নিয়ে আসতেছি। আর কথা না বাড়িয়ে চলেন আমরা মূল কাজে চলে যাব। আর এই রকম এলইডি রুম লাইট কিভাবে রিপেয়ার করব, এই যে দেখেন আমি রুম লাইটটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এই যে দেখেন পিছনটা আমি খুলে নেওয়ার পর এখন যেটা করব বন্ধুরা, সর্বপ্রথম আমি এই ব্যাটারিটাকে বের করে নেব। এই ব্যাটারিটাকে বের করে নিয়ে তারপরে আমি মিটার দিয়ে চেক করে আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে। আপনারা শুধু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি এখন এই যে দেখেন এখানে চার্জার সার্কিট, হ্যাঁ বন্ধুরা এই লাইটটা জ্বালানোর জন্য সার্কিট দিয়েছে সুন্দরভাবে। হ্যাঁ, আমি এখন এই ব্যাটারিটাকে খুলে নেব বন্ধুরা। নতুন বন্ধুরা আমার হয়তোবা আপনারা প্রশ্ন করতে পারেন যে এই ব্যাটারিটার ভোল্ট কত বন্ধুরা। আমি বলে দিচ্ছি, এটা 3.7 ভোল্টেজের একটা ছোট্ট একটা ব্যাটারি। এই ব্যাটারিটা আমি খুলে নিচ্ছি বন্ধুরা। এখন আমি ব্যাটারিটা মাপ দিয়ে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করবেন ভালো করে মিটারে। আমি মিটার সিলেক্ট করে নিলাম 10। হ্যাঁ বন্ধুরা, এটা ডিসি ভোল্টেজ মাপ দেওয়ার জন্য আমি একটা জিনিস করব এই জায়গায়, সেটা হইতেছে একটা তার নেব। এই তারটা দিয়ে আমি এক হাত দিয়ে শ্যুট করতেছি ভিডিও, তার জন্য আমাকে এই ব্যাটারিটার মাইনাস পিনে বন্ধুরা আমি একটা তার লাগিয়ে নেব। এখন এই যে দেখেন আমি তারটা সুন্দরভাবে লাগিয়ে সোল্ডার করে নিলাম। এখন আমি এই মিটারের কালো তারটা ঢুকিয়ে দেবো এই জায়গায়। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করবেন, আমি কিন্তু এক হাত দিয়ে ভিডিও শ্যুট করতেছি বলেই এই কাজটা আমি করলাম আমার সুবিধার জন্য। তো যাই হোক, এখন আমি যেটা করব বন্ধুরা, আমার কিন্তু সুবিধা হবে আর এক হাত দিয়ে সুন্দরভাবে ভোল্টেজটা চেক করানো। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আমি লাল তারটা হাতে নিলাম, একটু লক্ষ্য করবেন মিটারে বন্ধুরা। আমি কিন্তু ব্যাটারিটার প্লাস পিনে কিন্তু আমি লাল তারটা ধরলাম বন্ধুরা, একটু মিটারে লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, দেখেন একটু ভোল্টেজ কিন্তু দেখাইতেছে না, এখানে কিন্তু 3.7 ভোল্টেজ দেখানোর কথা। তো যাই হোক, আমি দেখতেছি, হ্যাঁ বন্ধুরা একটু আমি দেখতেছি যে এই ব্যাটারিটা একদম ডেট এক্সপায়ার হয়ে গেছে বন্ধুরা। এই ডেট এক্সপায়ার ব্যাটারিটা আমি এখন ফেলে দেবো। হ্যাঁ বন্ধুরা, এই ব্যাটারিটা কিন্তু আর চলবে না। তো যাই হোক, আমি খুলে ফেলে দিলাম এটা। এখন আমি যেটা করব বন্ধুরা, আর একটা মোবাইলের ব্যাটারি দিয়ে আমি মডিফাই করব বন্ধুরা। এখন আমি মোবাইলের ব্যাটারিটা লাগাবো বন্ধুরা। মোবাইলের ব্যাটারিটা লাগিয়ে দেখব যে এলইডি লাইটটা জ্বলে কি না। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন তার দুটাতে আমি ব্যাটারি লাগাবো এখন মোবাইলের। এই যে দেখেন আমি লাগিয়ে ফেললাম অলরেডি, আপনারা একটু লক্ষ্য করবেন। আমি এখন রেগুলেটর পাওয়ার ওয়ান অফ করব বন্ধুরা। হ্যাঁ, একটু লক্ষ্য করবেন, এই যে দেখেন আমি পাওয়ার ওয়ান অফ করতেছি, তারপরেও কিন্তু লাইটটা জ্বলতেছে না বন্ধুরা। কেন জ্বলতেছে না, কোন জায়গায় সমস্যা, এটাই আজকে দেখবো আমরা। আপনারা শুধু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এই রেগুলেটরটা আমি খুলে নিলাম। হ্যাঁ বন্ধুরা, দেখেন এই রেগুলেটরটা যতদূর সম্ভব আমার মনে হয় কার্বন জমে গেছে বন্ধুরা। এটা কিন্তু অনেক দিন বাসাতে ফেলে রাখছিল। তো যাই হোক, আমি এখন এই পেট্রোল দিয়ে এই রেগুলেটরটা আমি ওয়াশ করে নেব। ওয়াশ করে নেওয়ার পরে দেখব যে লাইটটা জ্বলে কি না। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন এখানে সুন্দরভাবে সার্কিটটা ঝকঝকা চকচকে রয়েছে, কোনো জং ধরেনি। তো যাই হোক, আমাদের এদিকে আর কোনো মনে হয় সমস্যা হতে পারে না। আমার সমস্যা হইতেছে এই রেগুলেটরেতেই বন্ধুরা। তো যাই হোক, আমি এখন পেট্রোল নেব হাতে। এই যে দেখেন আমি পেট্রোল দিয়ে একটু ঘোরাঘুরি করতেছি, অথচ কিন্তু জ্বলতেছে না, তারপরেও সমস্যা রয়ে গেল বন্ধুরা। এই যে দেখেন, হ্যাঁ বন্ধুরা, আমি ওয়াশ করে নিয়ে রেজাল্টটা কিন্তু ভালোই পেয়ে গেলাম। আমাদের এলইডি লাইট কিন্তু জ্বলে উঠেছে বন্ধুরা। তো আপনারা যদি চান এই রকম বাসায় ফেলে রাখা এলইডি রুম লাইট সুন্দরভাবে এই রকম করে মেরামত করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের মতো
আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক একটা দিতে ভুলবেন না। একটা লাইক দিলে বন্ধুরা পরবর্তী ভিডিও আরও কিন্তু সুন্দর করে সাজিয়ে আনার জন্য অনেকটাই মোটিভাই করে বন্ধুরা আমার মনে হয় আর বিদায় নেওয়া হলো না বন্ধুরা। তো যাই হোক, আমি এখন লাইটটাকে ফিটিং করব সুন্দরভাবে। যে রকম ছিল বন্ধুরা এই রকম আমাকে করে দিতে হবে, কাস্টমারে বলতেছে। তো যাই হোক, আমি এখন ফিটিং করে নেব বন্ধুরা। এই রেগুলেটরটা সুন্দরভাবে লাগিয়ে নেব ওই জায়গায়। লাগার পর আবারও চেক করে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। তো যাই হোক, এখানে কিন্তু আমাকে লাগা লাগবে। তো এই ব্যাটারিটা এখন আমাকে ভিতরে সেট করা লাগবে বন্ধুরা। হ্যাঁ, আমি কিন্তু রেগুলেটর আবারও ঘুরিয়ে দেখতেছি। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করবেন। এই যে দেখেন আমাদের লাইট কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। আপনারা যদি চান এরকম করে কমপ্লিট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার ফিটিং করা প্রায় শেষ। এখন আমি ফিটিং করে আপনাদেরকে সুন্দরভাবে আবারও চেক করিয়ে দেখাইতেছি, একটু লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার সারা জীবন কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।